ওয়েল, থার্ড প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে একটা সলভ উইথ জাভা, ওকে, অর এনি আদার ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি লাইব্রেরিজ। কোনো লাইব্রেরি ছাড়া ইউজ করতে বানাতে হবে। Define an array to be one heavy if it contains 1 and 0 arranged in the repeating pattern. Two or more 1 follows by a single 0. মানে হচ্ছে ওয়ান হেভি একটা অ্যারে যদি তখনই হবে, এটাকে ডেফিনেশন তারা বলতেছে যে আমরা মনে করব যদি এটা 1 and 0 একটা রিপিটেড প্যাটার্নে আসবে, কিন্তু প্যাটার্নে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে দুইটা বা তার থেকে বেশি 1 ফলোড বাই সিঙ্গেল 0। মানে হচ্ছে 1 1 0, দুইটা অর মোর, যেমন এখানে আছে দুইটা তারপর একটা 0, তিনটা তারপর 0। ডোন্ট মাইন্ড, দে ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি, তারা 1 বলবে। কিন্তু যদি একটা 1-এর পরে 0 আসে, এই যে একটা 1-এর পর 0 আছে, তারা এটাকে মানবে না। বা 0-র পরে কিন্তু আবার 1 আসতে হবে, মানে হচ্ছে 0 শেষ হয়ে গেল, তারপর আবার 1 আসতে হবে। 0-র পর আবার 0 আসলেও দে উইল মাইন্ড। Every sequence of two or more 1 must followed by a single 0. Must, it's a must. So এখন আমরা এই ফাংশনটা বানাতে হবে, যেখানে আমরা একটা অ্যারে পাস করবো, সে বলে দেবে ইফ ইট ম্যাচেস অর নট। ম্যাচ করলে 1 আর না করলে 0। সো আমরা এইখানে যে ইয়েগুলো দিছে এক্সাম্পল, এটা দেখি আমরা 1 1 0 1 1 1 0। যখনই 0 চলে আসতেছে তখন আমার 1-এর কাউন্টারটা আমি 2 পর্যন্ত, 1-এর কাউন্টারে কোনো বার নাই, বাট হোয়াট উই নিড ইজ একটা সময় যখন 0 আসবে তখন দেখতে হবে 1-এর কাউন্টারটা আসলে 2-এর থেকে ছোট কিনা। মানে 1 যদি থাকে বা 0 থাকে, তাহলে 1 কাউন্টারটা যদি 0 আসছে কিন্তু 1 কাউন্টারটা কম, তখন আসলে এটা এই যেরকম এখানে 0 আসছে, 1 কাউন্টারটা কম, তখন এটা 0 হয়ে যাবে। বা 0 আসছে, এখানে 0 আসছে, তখন 1-এর কাউন্টারটা নাই, যেহেতু এখানে একটা 0 আছে। তখন আমরা একটা পর্যায়ে 1-এর কাউন্টারটা চেঞ্জ করব, সেই অনুযায়ী আমাদের লজিক আমরা সাজাবো। আমি এটা লিখে রাখছি যাতে কোনো প্রবলেম না হয়। মানে অনেকগুলো তো প্রশ্ন থেকে এগুলো নিয়ে রাখা হয়েছে। তাহলে আমরা একটা বানাই, স্ট্যাটিক ইন্টিজার ইজ ওয়ান হেভি ইন্টিজার এ। ফার্স্টে আমরা একটা ভ্যালিডেশন করে নিই। ইফ এ ইজিক্যাল টু হচ্ছে নাল যদি হয়, সবসময় নাল চেকিংটা আগে করতে হবে, অথবা এ ইজিক্যাল এ ডট লেন্থ যদি 0 হয়, তাহলে ওকে। এখন আমরা একটা কাউন্টার রেখে দিই, ইন্টিজার 1 কাউন্টার ইকুয়াল টু হচ্ছে 0। এই মুহূর্তে কিছু নাই। ফর ইন্টিজার নাম, এর ভিতরে চালালাম। ইফ, প্রথম আমি দেখব যে আমার এখানে একটা কাহিনী আছে, এই যে 3 আসছে, 3টা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না আসলে, 1 ছাড়া 0 ছাড়া। ইফ নাম নট ইকুয়াল টু 0 and num not equal to 1, তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে 0। কেন? কারণ এখানে আমাদের আসলে কোশ্চেনে আছে, এখানে আমরা বিকজ অনলি 1 and 0 আর অ্যালাউড, সো আমরা 1 and 0 ছাড়া অন্য কিছু নিয়ে কাজ করব না। আচ্ছা, গেল। এখানে আমরা কেন অ্যান্ড দিলাম আমরা জানি, অর এখানে কোনোভাবে দেওয়া যাবে না। অর দিলে এখানে 1 অথবা 0 যে কোনো একটা পাইলেই সে রিটার্ন 0 করে ফেলবে। ওকে, নট ইকুয়াল টু 0 মানে তো সে 1 আসলে। আচ্ছা, এইবার আমি
ধরলাম ইফ নাম ইকুয়াল টু 1, তাহলে আমি কাউন্টারটা বাড়াবো 1 কাউন্টার প্লাস প্লাস। যদি 1 হয়, যতবার 1 পাবে সে এটা বাড়াবে। ফার্স্ট আমি 1 চেক করবো। এলস মানে হচ্ছে সে আসলে 0, যেহেতু আমি এখানে সব চেক করে ফেলছি, এলসের মধ্যে সে 0টাই পাবে। 0 পেলে আমার দেখতে হবে 1 কয়টা আছে। তাহলে ইফ 1 কাউন্টার লেস দেন 2, 2 থেকে নিচে হয় যদি, মানে একটা থাকে আর কি, বা 0টা থাকে, তাহলে রিটার্ন 0। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমার এইখানে আমি শুধু 0টা পাইলে আমি ওটাই খালি দেখবো, আর কিছু দেখবো না। আর আমার একটা কাজ আছে, 1-এর কাউন্টারটাকে 0 যেহেতু পাইছি, 1-এর কাউন্টারটাকে আমার পরবর্তী ইটারেশনের জন্য 1-এর কাউন্টারটাকে আমার 1 কাউন্টার ইজ ইকুয়াল টু 0 করে দিতে হবে। তাহলে এইভাবে সে ইটারেট করতে থাকবে, এবং এই চেকগুলো হইলে তার আসলে যখন লুপটা শেষ হয়ে যাবে, তখন যদি আমি দেখি 1 কাউন্টারটা আমি 0 করে বের হয়েছি, মানে রিটার্ন 1 কাউন্টার ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমি 1 রিটার্ন করব, অথবা আমি 0 রিটার্ন করব। এইটা মানে হচ্ছে আমি শেষে এসে দেখবো 1 কাউন্টারটা 0 কিনা, মানে হচ্ছে আমার পুরো লুপটা শেষ হয়ে গেছে, যেহেতু আমি লুপটা চালাইছি এবং আমি 0 নিয়ে বেরোছি 1 কাউন্টারের ভ্যালু, তাহলে আমি 1 রিটার্ন করব। আর না হলে বুঝতে হবে কোনো সমস্যা আছে, তাহলে আমি 0 রিটার্ন করব। আমি চালাই দেখি, 4টা 1 তার ম্যাচ করছে, আর পরেরগুলো আসলে হয় নাই, এই দুইটা। আচ্ছা দেখি তো কোশ্চেনে কি আছে। 4টা 1, 1 2 3 4 5 6টা হচ্ছে 0, 2 3 4টা 1 1 2 3 1 2 3 6টা 0। ওকে, থ্যাংকস।